তাকে মানবতার হিরো বলে। আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির বর্তমান সময়ে ভারপ্রাপ্ত সভাপতি এবং তিনিও আপনাদের ভার্চুয়াল মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিগত সময় থেকে শুরু করে বর্তমানেও যে যখনই কোনো আইনি সমস্যায় পড়েছেন তিনি নির্দ্বিধায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। ডিএ তায়েব ভাই, আপনি আপনার আসনটি অলঙ্কৃত করবেন, আপনাকে অনুরোধ করছি। প্রকৃত শিল্পী তার প্রমাণ দিলেন, কারণ শিল্পীরা সবসময় হাততালির জন্য ক্ষুধার্ত থাকে, কারণ টাকা পয়সা তো থাকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে যার উদ্যোগে অনন্যা আফরিন, আপনি বসেন, যার উদ্যোগে অনন্যা আফরিন মালয়েশিয়ায় পৌঁছেছিলেন এবং উনি বাংলাদেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এসেছেন। উনি চ্যাম্পিয়ন হয়েছেন মুকুটটি পরে। তাকে আমি আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব পিয়াল হাসান, পিয়াল হাসান আসন অলঙ্কৃত করবেন। যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সবাই চলে এসেছেন, আমরা যার উদ্দেশ্যে এবং যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান এবং যার অক্লান্ত পরিশ্রমে অনন্যা আফরিন বাংলাদেশের জন্য এক অনন্য সম্মান বয়ে এনেছেন, তিনি আপনাদের উদ্দেশ্যে আমি মনে করি প্রথমে এই বিষয়টিকে আলোচনা করবেন এবং পরবর্তীতে একে একে আজকে যারা গুণী মানুষ এখানে উপস্থিত হয়েছেন তারা তাদের অভিব্যক্তি বর্ণনা করবেন। তাই আমি প্রথমেই জনাব পিয়াল হোসেনকে এই টোটাল বিষয় নিয়ে আপনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পিয়াল হোসেন। মাইক্রোফোন গুলো একটু এখানে সামনে দিয়ে দেন। সাংবাদিক ছবি নিয়ে কি একটা সামনে দেখেন তখন মিস ইউনিভার্সিটি সবাইকে, আমি ফার্স্ট ডিজাইনার পিয়াল হোসেন। আপনারা কম বেশি আমাকে সবাই চেনেন, বিকজ আমার শোগুলোতে আপনারা রেগুলার আসেন এবং দেখেন যে আমি কি মানের কাজ করি বা আগে আমি কাদেরকে নিয়ে কাজ করেছি এবং কোন ধরনের কাজ করি। আমি বিগত 25 বছর ধরে ফ্যাশন নিয়ে কাজ করছি এবং অনন্যা হচ্ছে আমার হাতে তৈরি আমার স্টুডেন্ট, যাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। ও যে কোথায় 2019 সালে, তাই না, 2019 সালে প্রথম আমার গ্রুমিং স্কুলে ভর্তি হয় এবং তখন থেকেই আমি মেয়েটার ভিতরে দেখেছি যে প্রচণ্ড স্বপ্ন, প্রচণ্ড আশা, বিভিন্ন ধরনের চড়াই উতরাই পার করে আজকে অনন্যা একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছেছে। আমাদের একটা কম্পিটিশন হচ্ছিল মালয়েশিয়াতে, মিস অ্যান্ড মিসেস স্টার ইউনিভার্স, যেটাতে বিভিন্ন দেশ থেকে 11টা দেশ থেকে পার্টিসিপেন্টরা জয়েন করেছিল মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে। সেখানে আমাদের বাংলাদেশ থেকে অলমোস্ট 100 থেকে 200 মেয়ের ভিতরে অনন্যা প্রথম হয় এবং তাকে নিয়ে আমরা কুয়ালালামপুরের মেইন যে গালা রাউন্ড